হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু স্টাডি STS। আজকে ক্লাস 9-এর উপপাদ্য 29। উপপাদ্য 29টা কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। একেবারে 27-এর উপপাদ্যটা যেমন পুরো সেই টাইপেরই, পুরো একই ওয়েতে প্রমাণটা করতে হবে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো মোটামুটি একই রকম, খুব একটা কঠিন লাগবে না। আর একবার ওইটা যে করে ফেলবে ভালো করে, এটা খুব তাড়াতাড়ি কার কাছে হয়ে যাবে। যাই হোক, উপপাদ্য 29 কী বলেছে দেখো, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আচ্ছা, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি? একটা কোণকে যদি তার ভিতর দিকটায় একটা কোনো বাহু যদি সমান ভাগে দুটি ভাগে ভাগ করে, সেই যে বাহুটিকে বলা হয় অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক মানে জাস্ট আমি এখানটা যদি একটু ছোট্ট করে দেখাই, এই ধরো একটা কোণ, এই একটা কোণ, এই কোণটাকে এই একটা বাহু, এই যে একটা বাহু ছেদ করার ফলে এই একটা কোণ, এই একটা কোণ, দুটো কোণে ভাগ হয়ে গেলো। দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই যে বাহুটা তৈরি হলো, এই বাহুটাকে বলবো অন্তঃসমদ্বিখণ্ডক। কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে ভিতর থেকে কোণটাকে দুটো সমান খণ্ডে ভাগ করলো যে বাহুটা, তাকে বললো অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমি ত্রিভুজের কোণগুলোর যে অন্তঃসমদ্বিখণ্ডক, তিনটে কোণ, তিনটে বাহু, তিনটে কোণ ভিতরের কোণ, তাদের তিনটে বাহু যে ভাগ করবে মানে তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক, তারা বলছে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হবে মানে একটা বিন্দুতে, তাই তারা সমবিন্দু হবে। এটাই হচ্ছে প্রমাণ। যাক, একটা তাহলে ত্রিভুজ আঁকা যাক। ত্রিভুজটা কী করবো আঁকি, চলো। তাহলে ABC একটি ত্রিভুজ। ঠিক ওখানেও যেমন লম্ব সমদ্বিখণ্ডক ছিল না, দুটোকে আমরা ধরেই নিয়েছিলাম এটা লম্ব, আর একটা ধরিনি, একটা ওটাকে লম্ব যে ওটা প্রমাণ করেছিলাম, ঠিক এখানেও তাই করব। দুটো অন্তঃসমদ্বিখণ্ডক ধরে নেব, মানে এই একটা ধরো কোণ বি, তার থেকে একটা অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এর মাঝামাঝি একটা লাইন এরম বের করে এরম এদিকে নিয়ে এলাম। আর এই কোণ সি, এখান থেকেও একটা মাঝামাঝি লাইন এখান থেকে বের করে আমরা নিয়ে এলাম। তাহলে কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এটা কোনো একটা বিন্দুতে মিলিত হলো। সেই বিন্দুটার নাম দেবো ধরো ও। কী দেবো? ও। ধরো এইখানে একটা বিন্দুটার নাম দিয়ে দিলাম ও। আর এই ও আর একে যুক্ত করে দেবো। ও আর একে যুক্ত করবো, তার মানে কি? তাহলে এই ওবিটা একটা অন্তঃসমদ্বিখণ্ডক, ওসি একটা অন্তঃসমদ্বিখণ্ডক, এটা আমরা বলেই দিচ্ছি। আর ও এটাকে যুক্ত করছি, এটাকে আমার প্রমাণ করতে হবে যে ও এটাও একটা অন্তঃসমদ্বিখণ্ডক। যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় মানে এই যে এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ, এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, তাহলে এটা নিশ্চয়ই অন্তঃসমদ্বিখণ্ডক, কারণ অন্তর থেকে ভিতর থেকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এইটা প্রমাণ করলেই আমরা দেখতে পাচ্ছি এটা তিনজন একটা জায়গায় মিলিত হয়েছে, তার মানে সমবিন্দু। তাহলে ওটাই প্রমাণ হয়ে যাবে। তাহলে পদার্থ যেটা করলাম লিখবো, দেখো তাহলে পদার্থে লিখবো যে ধরি, কথাটা লিখবে ধরি ত্রিভুজ ABC এর কোণ, এই যে কোণ বি ও, এই যে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে, দেখো ও বিন্দুতে মিলেছে। তাহলে একটা হচ্ছে ওবি আর একটা হচ্ছে ওসি, যে সমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। আর ওকে ও এবং ও একে যুক্ত করা হলো। এই হচ্ছে পদার্থতে। তাহলে এই দুটো অন্তঃসমদ্বিখণ্ডক বলেই দিচ্ছ তুমি, ওবি আর ওসি, মানে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তারা অন্তঃসমদ্বিখণ্ডক, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর ও এটাকে যুক্ত করেছি, এটা যে অন্তঃসমদ্বিখণ্ডক দেখালেই হয়ে যাবে। দেখতে পাচ্ছি এই তিনটে এক জায়গায় মিলেছে, মানে এটা সমবিন্দু। তাহলে এইটাকে আমার প্রমাণ করতে হবে। যাই হোক, এটা হচ্ছে করা হলো, এটা হচ্ছে পদার্থ। এবার প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হয়, প্রমাণ করতে হবে। তাহলে কী লিখব? কোণ এ, কোণ বি ও কোণ সি এর যেটা বলেছে যে তিনটে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি কী বলেছে? সমদ্বিখণ্ডক তিনটি, বা টয় বলতেও পারে, কিন্তু পরীক্ষা কিন্তু টয় বলেও দিই, তিনটি মানে টয়, তিনটি সমবিন্দু। তাহলে এইটা অন্তঃসমদ্বিখণ্ডক, এইটা অন্তঃসমদ্বিখণ্ডক, এরা তো এক জায়গায় মিলেছে, ছবিতেই দেখতে পাচ্ছ। কিন্তু এইটা অন্তঃসমদ্বিখণ্ডক কিনা আমরা জানি না। অন্তঃসমদ্বিখণ্ডক কখন প্রমাণিত হবে? যখন এই ওয়েটা, এই যে কোণ এ অর্থাৎ এই যে BAC, এই কোণটা সমান ভাগে ভাগ করে দেবে, তাহলে তখন আমরা বলতে পারবো যে ওয়েটা একটা অন্তঃসমদ্বিখণ্ডক। আমি এই যে একটু দাগ হয়ে যাচ্ছে, এরকম হলে হবে না। তোমরা স্কেল পেন্সিল ইউজ করে ছবি আঁকবে অবশ্যই, আর একটা রাফে দরকার হলে খসড়া ছবি নেবে, সেখানে এগুলো করবে। তাহলে কী হবে? বুঝতে উপপাদ্যটাও প্রমাণ হয়ে যাবে, নিজে বুঝে করবে, আর এখানে ছবিটাও কোনো অসুবিধা হবে না, ফলে টিচারের দেখতে সুবিধা হবে। যাই হোক, তাহলে তিনটি সমবিন্দু,
তাহলে অর্থাৎ এখানে দুটো তো অন্তঃসমদ্বিখণ্ডক তুমি বলেই দিয়েছো, অর্থাৎ এই যে ওয়ে কোণ এ বা যেটাই অ্যাকচুয়ালি কোণ বি এ সি, কোণ এ মানে কি কোণ বি এ সি, যেটাকে কোণ, তাহলে ওয়ে কোণ এ বা বি এ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে সমান সমান খণ্ডে ভাগ করেছে, যদি এটা প্রমাণ করা যায় অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করলেই কি হবে, যে বলা হয়েছে যে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণিত হবে, অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণিত হবে। এবার পরের পয়েন্ট হবে অঙ্কন। একটা জিনিস মনে করো, তোমরা যখন ওই যে 87 উপপাদ্যটা করলে সেখানে দেখো 6টা ত্রিভুজ তৈরি হয়েছিল, তাহলে মাঝখানে একটা করে লাইন, সেখানে আমরা ওয়ে যুক্ত করে দিয়েছিলাম, ওবি আর ওসি। এখানে তো ওয়ে ওবি ওসি দেওয়াই আছে না, এখানে অন্য কিছু করতে হবে যাতে করে 6টা ত্রিভুজ হয়, দুটো দুটো করে ত্রিভুজ থেকে এই বাহুগুলো সমান করে দেখবে এইটা প্রমাণ হয়ে যাবে অন্তঃসমদ্বিখণ্ডক। তাই জন্য আমরা কী করবো, তাহলে লম্ব আঁকবো। তাহলে ওপি একটা, এখান থেকে একটা পি টেনে দেবো, এই বিন্দুটার নাম দেবো পি, তাহলে ওপি এ বি এর ওপর লম্ব। আবার এখান থেকে একটা লম্ব টানবো সোজা, এই বিন্দুটার নাম দেবো কিউ, ও কিউ বিসি এর ওপর লম্ব। আর একটা এদিক দিয়ে একটা লম্ব আঁকবো যার নাম দেবো আর, তাহলে ও আর যেটা এসি এর ওপর লম্ব। তাহলে এটা কী করলাম, একটা ওপি লম্ব আঁকলাম এ বির ওপরে, তাহলে লিখবো ওপি লম্ব এ বি সেমিকলন, ও কিউ লম্ব বিসি এবং ও আর লম্ব এসি অঙ্কন করলাম। তাহলে ও আর দেখো, তাহলে 6টা ত্রিভুজ, 1 2 3 4 5 6টা হয়ে গেল। ও আর লম্ব, এটা লম্ব, এটা লম্ব এসি অঙ্কন করলাম হয়ে গেল অঙ্ক। এরপর কি প্রমাণ, তাহলে এবার প্রমাণটা কিন্তু বুঝে করতে হবে, কারণ অন্তঃসমদ্বিখণ্ডক বলেছে। তাহলে কোন সমান কোথায় কোথায় আছে দেখো তো, এই যে অন্তঃসমদ্বিখণ্ডক যেখান দিকে আছে, তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ এরা সমান, তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ হবে। অর্থাৎ এই যে ও কিউবি আর ও পিবি, বা এরমভাবে নাম দিতে পারো পিবি কিউ আর কিউবি তোমার কিউবি বা কিউবিও, এরমভাবে যে কোনো এই দুটো ত্রিভুজটা যেভাবে হোক নাম দিলেই হবে, যে কোনো একটা দিক থেকে ধারাবাহিকভাবে চলতে হবে। তাহলে এখন তাহলে ত্রিভুজ এই যে নাম দাও ও পিবি আর ও কিউবি, তাহলে ত্রিভুজ ও পিবি আর ও কিউবি, এই দুটো ত্রিভুজ ও কিউ বি এর কী কী সমান, সরসম করতে হবে আমার প্রমাণ। তাহলে দেখো তো এই কোণটা সমান, কারণ এটা তো অন্তঃসমদ্বিখণ্ডক বলেই দেওয়া আছে, ও বি হচ্ছে কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, কারণ এই কোণটা তো সমান হবে, তবেই তো অন্তঃসমদ্বিখণ্ডক। এই সমান, এই পুরো বিকোণটাকে এই একটা কোণ আর এই একটা কোণে ভাগ করেছে, তাহলে তো হবে না। তাহলে লিখবো কি, কোণ ও বি কিউ সমান কোণ ও বি পি, ও বি কিউ যতটা ও বি পিও ততটা, কোণ ও বি পি। তাহলে লিখবো যেহেতু এই ওবিটা কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, যেহেতু ওবি কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, আবার কি আমরা দেখলাম ওপিটা এবির ওপর লম্ব, আবার ও কিউটা বিসির ওপর লম্ব, তার মানে এই যে কোণটা আর এই যে কোণটা এগুলো তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো ত্রিভুজের এই কোণটা 90 মানে সমান কোণ লিখবো। আচ্ছা, কোণ তাহলে ও পি বি সমান ও কিউ বি, কারণ 90 ডিগ্রি প্রত্যেকটা, ও কিউ বি, তাহলে প্রত্যেকটি সমকোণ লিখবো, প্রত্যেকটি সমকোণ 90 ডিগ্রি সমকোণ। আর একটা জিনিস দেখো তো, এই দুটো ত্রিভুজের ওবিটা হচ্ছে কমন, ওবিটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে লিখবো এবং ওবি সাধারণ বাহু।
তাহলে কোণ, এই একটা কোণ সমান এই একটা, দুটো কোণ সমান আর এইটা, তাহলে কোন কোন বাহু সত্ত্বে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে লিখে দেবো সর্বসম। তাহলে অতএব দুটো ত্রিভুজ কী কী, ওপিবি আর ওকিউবি। তাহলে অতএব ত্রিভুজ ওপিবি সর্বসম ত্রিভুজ ও কিউবি। তাহলে ওপিবি আর ওকিউবি হচ্ছে কি সর্বসম কোন সত্ত্বে হলো, মানে কোন 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 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাহু, কোন 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 বাহু, বাহু মানে সাইডস, এএসএস শর্তে, লাস্টেরটা দেখো ওবি সাধারণ বাহু শর্তে এরা কী হলো সর্বসম হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজ যেভাবে সর্বসম হলো, ঠিক একইভাবে এইখানে একটা সমাধিখণ্ড আছে যে সি কোণের অন্তর সমাধিখণ্ড ও সি, তাহলে এই একটা ত্রিভুজ হবে এই যে ও কিউ সি আর ও আর সি, এই দুটো ত্রিভুজও হবে সর্বসম, কারণ এদের ওই অ্যাঙ্গেল আর সাইড সত্ত্বে এরাও হয়ে যাবে, কারণ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, এই একটা 90 ডিগ্রি এই একটা 90 ডিগ্রি আর ওসিটা সাধারণ বাহু। তাহলে লিখবো, তাহলে তাহলে একইভাবে ত্রিভুজ ও কিউসি, ত্রিভুজ ও কিউসি সর্বসম ত্রিভুজ ও আর সি। এইখানে দাগগুলো যেন না হয়, হ্যাঁ, এটা কিন্তু বুঝে আলাদা করে বলছি, ওই জন্য খসড়া একটা ছবি এঁকে নেবে। তাহলে ও আর সি, তাহলে একইভাবে কোন শর্তে লিখে দেবো, একইভাবে এখানে আগে একটু লিখে নিলে ভালো হয়, এ এস অ্যাঙ্গেল সাইড শর্তে এই দুটো ত্রিভুজও কী হবে সর্বসম। তাহলে এরা যদি সর্বসম হয় কী হবে, এদের তো আচ্ছা আগের ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে আগের একটা জিনিস লিখিনি, তাহলে আগের ত্রিভুজ দুটো সর্বসম হলো, আমি কী জন্য সর্বসমটা করলাম, কিছু তো প্রমাণ করার জন্য। তার মানে এই বাহুটা ওপিটা আর ও আরটা, এই ত্রিভুজটাকে যদি এদিকে রাখি, এই বাহুটা আর এই বাহুটা, ওপিটা পুরো ও কিউর ওপর মিলে যাবে, তাহলে ওপি আর ও কিউ কী হবে অনুরূপ বাহু সর্ব, তাহলে এটা প্রমাণ করতে এটা লিখে নেবো। তাহলে এখানে আগে লিখে নেবো এই একইভাবে আগে, এটা লেখা হয়নি তখন, তাহলে ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, এটা দেবো 1 নম্বর, এটা দেবো 1 নম্বর। কি তাহলে ব্র্যাকেটে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা কি বাহু, দেখো ওপি পুরো ও কিউর ওপর চেপে যাবে, সর্বসম ওপি আর ও কিউ পুরো সমান, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হয়ে গেল। তাহলে আবার এই দুটো ত্রিভুজও সর্বসম, তাহলে এদেরও একটা অনুরূপ বাহু আছে, তাহলে কোনটা এই যে ও আরটা আর ও কিউটা, এই ত্রিভুজটাকে যদি এর ওপর এই আর বিন্দুটা যদি কিউ কাছে চলে আসে, তাহলে ও আর ও কিউ পুরো সমান হয়ে যাবে, তাহলে ও আর ও কিউ সমান, তাহলে লিখবো ও আর সমান ও কিউ, এটা দেবো 2 নম্বর, কারণ ও আর ও কিউ সমান কেন, সর্বসম ত্রিভুজের এটাও কি অনুরূপ বাহু, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে 1 আর 2 থেকে একটা জিনিস ক্লিয়ার, দেখো দুজনেরই ডান পক্ষে ও কিউ, তার মানে কি এই দুটো সমান, মানে এই বাম পক্ষ তার মানে কি হবে বাম পক্ষ সমান, তাহলে লিখবো এখন 1 ও 2 পুরো দেখো 27-এর উপপাদ্যের মতো হচ্ছে, কিন্তু 2 থেকে পাই, তাহলে ডান পক্ষ সমান মানে বাম পক্ষ সমান, তাহলে ওপি সমান লিখে দেবো ও আর, ওপি সমান ও আর, এটাকে দেবো 3 নম্বর। এখন আমার এই কাজটা কোথায় লাগবে, ওপি আর ও আর কোথায় আছে, দেখো এই একটা সমাধিখণ্ড, ও এটাকে সমাধিখণ্ড প্রমাণ করতে হবে, তাহলে ওপি আর ও আর এখানেই আছে, তাহলে লিখবো এখন এইখানেই কাজে লেগে যাবে, তাহলে অতএব এখন লিখবো, তাহলে এখন এই দুটো কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কারণ এই ওপিটা এর উপর লম্ব ও আরটা, তাহলে লিখবো এখন সমকোণী ত্রিভুজ, তাহলে এখন ওগুলোও সমকোণী ত্রিভুজ ছিল কিন্তু, হ্যাঁ এখন সমকোণী ত্রিভুজ কী ত্রিভুজ এ ও পি এ আর ও আর এ লিখবো, ত্রিভুজ ও পি এ ও ত্রিভুজ ও আর এর মধ্যে কী সমান দেখবো সর্বসম কী, তাহলে দেখতেই পাচ্ছ ফার্স্ট এই দুটো কোণ সমকোণ, কেন এপিও বা ওপিএ আর ও আর এ সমান, কারণ এইটাও 90 এটাও 90 লম্ব তুমি জানো, তাহলে আচ্ছা লিখবো যে আচ্ছা প্রত্যেকটি সমকোণ, আচ্ছা এই যে এখানে একটা জিনিস লিখলাম যে প্রত্যেকটি সমকোণ, কেন সমকোণ এটা তো আগেই বলে দিয়েছো লম্ব, তবে একবার এখানে পাশে লিখে দাও, যেহেতু এখানে আচ্ছা লেখার দরকার নেই, এটা প্রত্যেকটি সমকোণ দেখাই, আগে তুমি লিখে রেখেছো এগুলো লম্ব অঙ্কন করেছো। আচ্ছা সমকোণ ত্রিভুজ ওপিএ ও আর এ
এর মধ্যে, তাহলে দেখতেই পাচ্ছি এই কোণটা অর্থাৎ ওপিএ আর ওআরএ, এইটাও 90, এটাও 90। তাহলে কোণ ওপিএ সমান কোণ ও আর এ লিখে দেবো প্রত্যেকটি, ব্র্যাকেটে লিখে দেবো প্রত্যেকটি সমকোণ। আচ্ছা, তাহলে এটা একটা গেল। আচ্ছা, এই ওয়েটা হচ্ছে এই ত্রিভুজ দুটোর, দেখো সাধারণভাবে এটা কিন্তু অতিভুজ, দেখো এটা লম্ব, এটা ভূমি, আর এটা তাহলে কী হবে অতিভুজ। এই যে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা তাহলে কী হবে অতিভুজ। ঠিক একইভাবে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা ওয়েটা হচ্ছে সাধারণ বা অতিভুজ। তাহলে ওয়ে অতিভুজ ওয়ে, তাহলে লিখবো অতিভুজ, অতিভুজ বলে লিখবো অতিভুজ ওয়ে সাধারণ বাহু, এই দুটো ত্রিভুজের দেখতেই পেলাম সাধারণ বাহু। আচ্ছা, আর একটা জিনিস কি কমন, এই ওয়ারটা আর ওপিটা, এটা কি 3 নম্বরে দেখলাম, ওপি আর ওয়ার, ওপি আর ওয়ার 3 নম্বর থেকে পেয়ে গেছি। তাহলে ওপি আর ওয়ার সমান লিখে দেবো, এবং ওপি সমান ওয়ার কোথা থেকে পেলে, 3 থেকে, তুমি নিজে বের করে রেখেছো 3 নম্বর সমীকরণ, 3 থেকে পাই। তাহলে একটা ত্রিভুজের সমকোণ, অতিভুজ আর বাহু সত্ত্বে, তাহলে আর এইচ আর এস সত্ত্বে এই ত্রিভুজ দুটো কী হয়ে গেল সর্বসম, তাহলে লিখে দেবো। তাহলে অতএব এই ত্রিভুজ দুটো, তাহলে ত্রিভুজ ও পি এ সর্বসম ত্রিভুজ ও আর এ কোন সত্ত্বে হলো, তাহলে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এইচ মানে হাইপোটেনিয়াস মানে অতিভুজ, এবং সাইড মানে বাহু, তাহলে আর এইচের সত্ত্বে এই দুটো কী হয়ে গেল, এটা একটা শর্ত সর্বসমতার আমরা জানি, এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই যে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে এর বাহু কোণ সব এখন সমান, তার মানে আমার দরকার ছিল এই কোণটার এই কোণটাকে সমান করা, কারণ এই বাহুটা এই বড় যে এ কোণটাকে, অর্থাৎ এই যে বি এ আর এই সি, এই বা এই কোণ যাই বলো, এইটাকে সমান খণ্ডে ভাগ করলেই আমার প্রমাণ হয়ে যাবে ওয়েটা অন্তঃসমদ্বিখণ্ড। আর ও অন্তঃসমদ্বিখণ্ড হলেই এই একটা অন্তঃসমদ্বিখণ্ড, এই একটা অন্তঃসমদ্বিখণ্ড, আর ও যদি নিজে অন্তঃসমদ্বিখণ্ড হোক, তাহলে তো একসাথেই মিলে আসে। আর যেটাই প্রমাণ করতে বলেছে যে অন্তঃসমদ্বিখণ্ড 3টি সমবিন্দু, তাহলে সমদ্বিখণ্ড অন্তঃসমদ্বিখণ্ড প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে যে এই কোণটার এই কোণটা সমান, কারণ এ তাহলে এই বড় কোণটাকে, এই পুরো কোণটাকে সমান খণ্ডে ভাগ করেছে। এই যে এরকম দাগ হয়ে যাচ্ছে, এরকম হলে কিন্তু হবে না, এটা রাফে একটা আলাদা ছবি করবে। আমার এখানে সুবিধার জন্য আমি এই ছবিটাতেই দেখাচ্ছি, স্কেল পেন্সিল ইউজ করে এই ছবিটা ভালো করে আঁকবে, ফেয়ার করে, এটাতে কোনো দাগ টাগ কাটবে না, যা করবে সাইডে রাফে। তাহলে লিখবো যে এই কোণটার এই কোণটা সমান, কারণ এখন অনুরূপ কোণ, এর ওপর এই আর বিন্দুটা যদি পি এর ওপর চাপিয়ে দিই, মানে পুরো ত্রিভুজটা জুড়ে গেলে, তাহলে কোণ এ এই যে এই কোণটা এই কোণটা পুরো সমান হয়ে যাবে। তাহলে লিখবো কোণ পি এও আর কোণ আর এও এখন সমান। তাহলে লিখে দেবো, পেজটা উল্টাতে হবে আমার, কারণ এখানে জায়গা নেই। তাহলে অতএব কোণ পি এ ও সমান কোণ আর এ ও, দেখে নাও আরেকবার। এই যে পি এ ও আর আর এ ও, এই একটা কোণ পি এ ও আর আর এ ও, এই দুটো কী হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে সর্বসম লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই এরা সমান হলো। আচ্ছা, তাহলে এই দুটো সমান হওয়ার মানে কি, এই দুটো কোণ সমান হচ্ছে, এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, মানে কি এই বাহুটা তো এই কোণটাকে বড় কোণটাকে ভেঙেছে, তার মানে বোঝাই যাচ্ছে ওয়েটা এই কোণ এ বা কোণ বিএসি এর কি অন্তঃসমদ্বিখণ্ড, তাই সমান হয়েছে। তাহলে অর্থাৎ ওয়ে কমা দিয়ে কোণ এ বা কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, কারণ এই যে কোণ এ মানে কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে 3টেই অন্তঃসমদ্বিখণ্ড হয়ে গেল। আজকে দেখো ছবি অনুযায়ী তারা 3জন একসাথে ও বিন্দুতে ছেদ করে আছে, ও একে যুক্ত করে আমরা বলেছিলাম করা হলো। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক 3টি অন্তঃসমদ্বিখণ্ডক কী কী খণ্ডক, তুমি বুঝতেই পারছো কোনটা কোনটা, একটা হচ্ছে ওবি, একটা হচ্ছে ওসি, আর একটা হচ্ছে ওয়ে, ব্র্যাকেটে লিখে দিতে পারো ওবি ওসি ও ওয়ে, ব্র্যাকেটে লিখে দিলে সমদ্বিখণ্ড 3টি। আচ্ছা 3টিটা আগে লিখে নাও, অন্তঃসমদ্বিখণ্ডক 3টি, তবেই তো পাশাপাশি বোঝাতে পারবে।
তিনটি সমবিন্দু একই বিন্দুতে ও বিন্দুতে টাচ করে আছে, তাহলে সমবিন্দু। এটাই ছিল প্রমাণ, এটাই প্রমাণ করতে কিন্তু দিয়েছিল। খুব সহজ একটা উপপাদ্য, পুরো 27-এর মতো। একটু ভালো করে বুঝলে, এটা ওখানে ছিল লম্ব সমদ্বিখণ্ড, এটা হচ্ছে অন্তঃ সমদ্বিখণ্ড। ধীরে 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 করবে, ভালো করে একবার দেখে নিয়ে দরকার লিখে নাও, লিখে নিয়ে ভালো করে বোঝো, খুব সুন্দরভাবে হয়ে যাবে। ভালো করে করো। এই উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমাদের পরীক্ষার জন্য আসতেই পারে এটা। ঠিক আছে, অ্যানুয়াল পরীক্ষার জন্য আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দেবে। অল দ্য ভেরি বেস্ট। চলো, তোমাদের আর একটু উপপাদ্য বাকি, উপপাদ্য 30, ওটাও খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, সেটা আমি পরে নিয়ে আসছি। চলো, টাটা।